এক নারী শিক্ষার্থীকে হেনস্থা ও মারধরের জেরে স্থানীয়দের সঙ্গে আবারও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘর্ষ হয়েছে। এতে উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামাল উদ্দিন সহ ২৫ শিক্ষার্থী আহত হয়েছেন। এর মধ্যে ৬ জনকে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ পাঠানো হয়েছে। বিকেলে বিশ্ববিদ্যালয়ের আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করে প্রশাসন। প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট এলাকার আসিফ ভিলার কিছু শিক্ষার্থী নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে উদ্ধারের আহ্বান জানান। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে তাদের উদ্ধার করতে গেলে স্থানীয়রা বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। এ সময় আলোচনা করতে আসা ডক্টর মোহাম্মদ কামাল উদ্দিনও আহত হন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এই মুহূর্তে অবস্থা জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল জানাবেন যে বিশ্ববিদ্যালয়ের সবশেষ পরিস্থিতি এই মুহূর্তে কি দেখছেন আপনি, এবং প্রশাসনের তৎপরতা কেমন দেখছেন সেখানে? জি হাবিবা, আসলে যেমনটি বলেছেন, আমি যদি বলি আপনার শেষ প্রশ্নটি দিয়ে, সেক্ষেত্রে এই মুহূর্তে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু কিছুটা পদক্ষেপ নেওয়া হয়েছে। আমি বলবো আসলে বিকাল ৪টার সময় এখানে কিন্তু যৌথ বাহিনী এসেছে এবং যৌথ বাহিনী আসার পরে পরিস্থিতি এই মুহূর্তে কিছুটা কিন্তু আসলে শান্ত আছে, এবং যেই গ্রামবাসীর সাথে আসলে দফায় দফায় সংঘর্ষ হয়েছিল, সেই গ্রামবাসী কিন্তু তারা কিন্তু এখন এখান থেকে সরে পড়েছিল। এর আগে কিন্তু গতকাল রাতে যেই নারী শিক্ষার্থীর আবাসিকে ঢুকার কথা ছিল, সেটা নিয়ে যেই হামলা হয়েছিল, এর পরপরই আজকে কিন্তু দুপুর ১২টা থেকে একেবারে বিকেল ৪টা পর্যন্ত কিন্তু আসলে দফায় দফায় হামলা হয়েছে শিক্ষার্থীদের উপরে। গ্রামবাসীরা কিন্তু এখানে শিক্ষার্থীদের উপরে বিভিন্নভাবে হামলা করেছে, এবং এই হামলায় বিশ্ববিদ্যালয়ের ২ জন প্রফেসর সহ সর্বমোট শিক্ষার্থীদের ভাষ্যমতে প্রায় ১৫০ থেকে ২০০ জনের মতো আহত হয়েছেন। তাদের প্রত্যেকেই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, এবং ওই ২ শিক্ষককে কিন্তু আসলে নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে আমরা যখন আসলে আসছিলাম, তখন আমরা নিজেরাও দেখতে পেয়েছিলাম আসলে গ্রামবাসীদের সাথে তাদের এই সংঘর্ষ। গ্রামবাসীরা, বিশেষ করে গ্রামবাসীরা কিন্তু আসলে বিভিন্ন অলিতে গলিতে থেকে তাদেরকে কিন্তু শিক্ষার্থীদেরকে কিন্তু গুপ্ত হামলা করেছে। যদিও এই নারী শিক্ষার্থী আসলে যেখানে অবস্থান করেছিল, সেটি কিন্তু বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাইরে ছিল। ২ নম্বর গেট এলাকায় অনেকগুলো শিক্ষার্থীদের আসলে আবাসিক ভবন আছে। সেই ভবনে উঠতে রাত্রেবেলা ১১টা বাজে যখন তিনি বাসায় উঠতেছিল, তখন দারোয়ান কিন্তু ওই নারী শিক্ষার্থীর সাথে আসলে খারাপ ব্যবহার করেছেন, এবং এরপরে কিন্তু আসলে নারী শিক্ষার্থী তার বুজুর্গকে ডেকেছিলেন। এরপরে গ্রামবাসীর সাথে আসলে দফায় দফায় সংঘর্ষ হয়, এবং গ্রামবাসী কিন্তু আসলে একদিকে রাতে ৩টায় মাইক দিয়ে, মসজিদের মাইক দিয়ে কিন্তু আসলে লোকজন জড়ো করে তারপর হামলা শুরু করে। এখন পর্যন্ত কিন্তু আসলে সেনাবাহিনী এসেছে। এখন মোটামুটি যদি বলি, আসলে পরিস্থিতি কিছুটা শান্ত আছে, তবে সেনাবাহিনী যতক্ষণ পর্যন্ত আছে ততক্ষণ। কিন্তু এর আগে শিক্ষার্থীরা যথেষ্ট অভিযোগ করে বলেছিলেন, আসলে এই সকাল থেকেই যখন এই সংঘর্ষ শুরু হয়েছিল, কেন আসলে সেনাবাহিনী আসে নাই, যৌথ বাহিনী আসে নাই, কিংবা পুলিশ প্রশাসন আসে নাই, কিংবা বিশ্ববিদ্যালয় প্রশাসন আসলে কেন কোনো সিদ্ধান্ত নিতে পারেনি। যদি এই ধরনের তারা যদি কিন্তু আসলে আগে সিদ্ধান্ত নিতে পারতো, তাহলে কিন্তু হয়তো ১৫০ থেকে ২০০ শিক্ষার্থী আহত হতো না। এবং প্রত্যেক শিক্ষার্থীরাই কিন্তু আসলে প্রচুর ইনজুর্ড হয়েছেন, এবং তাদের প্রত্যেককে কিন্তু প্রথমে বিশ্ববিদ্যালয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে কিন্তু আসলে যতটুকু সম্ভব তাদেরকে ট্রিটমেন্ট দেওয়া হয়েছিল। এর পরপরে তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল, এবং তারা প্রত্যেকে কিন্তু আসলে দাবি করতেন বিশ্ববিদ্যালয় প্রশাসনের যে ব্যর্থতা আছে সেটা, এবং শিক্ষার্থীরা এখান থেকে কিন্তু বিভিন্নভাবে পুলিশ প্রশাসনের সাথে যোগাযোগ করার চেষ্টা করছিলেন, কিন্তু কোনোভাবে কিন্তু আসলে তাদেরকে সেই রেসপন্স করেনি বলে তারা কিন্তু অভিযোগ করেছেন। বিশেষ করে আসলে আমরা যেটা দেখতে পেয়েছি, গ্রামবাসী কিন্তু আসলে বিভিন্ন দেশীয় অস্ত্র দিয়ে কিন্তু আসলে এই শিক্ষার্থীদের উপরে হামলা করেছে। এবং আমরা যখন দুপুর ১২টার সময় আসলে লাইভ দেওয়ার জন্য দাঁড়িয়েছিলাম, তখনও কিন্তু আমাকে এবং আমার ক্যামেরাম্যানের উপরে কিন্তু হামলা হয়েছে, এবং একই সাথে আমাদের যে ক্যামেরাটি ছিল সেটিও চিনিয়ে নেওয়ার তারা চেষ্টা করেছিল। তবে এই মুহূর্তে কিন্তু পরিস্থিতি অনেকটা শান্ত, তবে এখনো পর্যন্ত পুরোপুরি বলা যাচ্ছে না। এরপরও প্রশাসন, যৌথ বাহিনী এখানে যতক্ষণ আছে ততক্ষণ পর্যন্ত আসলে বোঝা যাবে। কিন্তু বিশ্ববিদ্যালয়ের চারপাশে কিন্তু ১৪৪ দ্বারা জারি করা হয়েছে, এবং এখানে কোনো ধরনের সমাবেশ করা যাবে না। তবে জি, ধন্যবাদ আপনাকে।